আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দারুণ একটি পায়ের মুহুরি করে দেখাবো। আপনারা যে কেউ এই ভিডিওটি যদি ফুল ওয়াচ করেন তাহলে এত সুন্দর একটি পায়ের মুহুরি শিখে যেতে পারবেন। ডিজাইনটি করার জন্য আমরা সর্বপ্রথম এখানে চতুর্ভুজের মতো করে কাপড়টি কেটে নিতে হবে 4 কোনা করে। তারপরে আমরা কাপড়টিকে দুটি ভাঁজ করে নিব। ভাঁজ করে এখন আরেকটি ভাঁজ দিয়ে এভাবে আমরা ত্রিভুজের মতো করে নিব। ত্রিভুজের মতো করে আমরা এখানে কতটি ডিজাইন করব সেটা হলো আমাদের এখানে পাহাড়ের মুহুরিটি যতটুকু আছে ঠিক ততটুকু পর্যন্ত আমরা এখানে ডিজাইনটি বসিয়ে দিব। তা আমি কিভাবে বসিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকুন, তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। এখানে আমাদের নির্দিষ্ট কোনো মাপ নাই যে কতটুকু এখানে আমাদের 4 কোনা ত্রিভুজ রাখতে হবে। আমাদের এখানে ত্রিভুজের এই ডিজাইনটি আমরা যতটুকু আমাদের পায়ের মুহুরি আছে ততটুকু পর্যন্ত আমরা এখানে বসিয়ে নেব। এভাবে আমাদের প্রত্যেকটি ডিজাইন পায়ের মুহুরিতে আমাদের লাগিয়ে নিতে হবে। তারপরে আমরা এখন দ্বিতীয় স্টেপটি ডিজাইন করব। তো এখানে আমরা দ্বিতীয় স্টেপটি করার জন্য আমাদের এখানে চওড়ার কাপড় লাগবে 5.5 ইঞ্চি পরিমাণ, আর এখানে আমরা লম্বার কাপড়টি নিয়ে নিব। এখানে আমাদের পায়ের মুহুরিটি যতটুকু আছে ঠিক ততটুকু। এখন আমি পরের ডিজাইনটি কিভাবে করতেছি আপনারা দেখতে থাকুন। এখানে কিন্তু 1 ইঞ্চি পর পর আমি এখন ডিজাইনটি করব। এই ডিজাইনটি করে নেওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমরা এখানে লেস বসিয়ে নিব। তবে এই লেসটি এখানে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। আপনি যে কোনো লেস এখানে বসিয়ে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। এখানে পুরো ডিজাইনটির মধ্যে আমরা এখন এখানে লেসটি বসিয়ে নিব। তো পুরো ডিজাইনটির মধ্যে যখন আমরা লেসটি বসিয়ে নিব তখন আমাদের এখানে আরেকটি কাপড় নিতে হবে। এখানে এই ডিজাইনটি যতটুকু লম্বা ততটুকু অনুযায়ী আমাদের আরেকটি কাপড় নিতে হবে। তখন আমরা এখানে এই কাপড়টির সাথে ওই কাপড়টিকে জয়েন করে দিতে হবে। এই লেসগুলার গজ 20 টাকা দরে বাজারে বিক্রি করা হয়। তবে বিভিন্ন দামের আপনি লেস পাবেন। তবে একটি কথা আপনাদেরকে বলতে চাই, মানে সস্তা হলেও একটা দারুণ একটি জিনিস হয়। এই লেসগুলো আসলে যে কোনো একটি পোশাকের অনেক বেশি আকর্ষণ করে তোলে। আমার কাছে লেসের জামাগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই ভিডিওটির পরের ভিডিওতে আমি আপনাদেরকে লেসের কিছু জামার ডিজাইন আমি আপনাদেরকে দেখাবো। আপনারা ওই ডিজাইনের লেসের জামাগুলো দেখে অনেক বেশি আইডিয়া পেয়ে যাবেন। তাছাড়া আমি আপনাদেরকে কিভাবে আপনারা সালোয়ার থেকে শুরু করে একদম প্রত্যেকটি ড্রেস মানে সালোয়ার কামিজ তারপরে লেস লাগানো এভরিথিং সকল বিষয়ে আমি আপনাদেরকে একটা একটা করে আপলোড করব। তো আপনারা এই চ্যানেলটির সাথে থাকলে অনেক কিছু শিখতে পারবেন। তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে রাখেন। এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। নোটিফিকেশন পেলে আপনি আপনার সময় সুযোগ করে আপনি ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারবেন। আমি আপনাদের সাথে কথা বলতেছি আর কিন্তু এদিকে কাজ করতেছি। অবশ্যই আপনারা আমার কাজের দিকেও লক্ষ্য করেছেন, আমার কথার দিকেও লক্ষ্য করেছেন। তো আমি এখন এখানে দুইটি পার্টকে এভাবে লাগিয়ে আটকে জয়েন করে নিয়েছি। তো এখন আমরা এখানে ডিজাইনটি করব। তো এখানে আমরা একটা ডিজাইন করতেছি, সেটা আমি আপনাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিব। তার আগে এখানে শক্ত হওয়ার জন্য এখানে এই পাশে আরেকটি সেলাই করে নিতে হবে এইভাবে করে। এখন আমরা এখানে যে ডিজাইনটি করব সেই ডিজাইনটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি কয়েকটি দেখিয়ে দিচ্ছি আর পুরোটা আমি অফ ক্যামেরা করে নিব, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখানে দুই একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর পুরোটা আমি অফ ক্যামেরা করে নিয়েছি। তো একটা যেভাবে করেছি পুরোটাও সেমভাবে করেছি এইভাবে করে করে। এখন আমরা এখানে পুঁতিটি বসিয়ে দিব। তো এভাবে করে সুই সুতার মাধ্যমে পুরোটা ডিজাইনের মধ্যে এভাবে একটি একটি করে পুঁতি বসিয়ে দিবেন। এটা খুবই সহজ ব্যাপার, আপনারা এটা করে নিতে পারবেন। তো এখন আমি প্রত্যেকটা জিনিসের মধ্যে অফ ক্যামেরায় পুঁতি বসিয়ে নিয়েছি। এটা একদম সোজা ব্যাপার, পুঁতিটি সুই সুতার ভিতরে ঢুকাবেন। আর কোন জায়গায় আমি দিয়েছি অবশ্যই আপনারা লক্ষ্য করেছেন, এই জায়গায় এভাবে করে আপনারা পুঁতিটি বসিয়ে নেবেন। এভাবে পায়ের মুহুরিটি যখন সেলাই করা কমপ্লিট হয়ে যাবে তখন পায়ের মুহুরির নিচ থেকে ধরে এক পা থেকে শুরু করে অন্য পায়ের মধ্যে সেলাইটি করা কমপ্লিট হয়ে গেলে এখানে পায়ের মুহুরিটি কমপ্লিট। আজকে এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।